হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিপ্লোমা ইন ফার্মেসি তার যে অ্যাডমিশন অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এমনটা নোটিশ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং তার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম। তো যারা এই ভিডিওটি দেখোনি ফার্স্ট, তারা এই ভিডিওটি দেখে নাও। এই ভিডিওর লিঙ্ক আমি এই যে ভিডিও তার ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু ইন ডিটেলস বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে দেখো, তোমাদেরকে প্রথমে যেটা বলবো যে তোমরা অনেকেই বিভিন্ন কোয়ারিজ করছিলে যে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো না। তার কারণ ছিল যে গতকাল নতুন যে ট্যাব অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে পোর্টাল, সেটি কিন্তু ইন্ট্রোডিউস করা হয়নি। তো সেক্ষেত্রে আজকে কিন্তু সেটি ইন্ট্রোডিউস করা হয়েছে। তোমরা এখন তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের মোবাইল ফোন থেকেও কিন্তু করতে পারো। তার জন্য এই যে ভিডিও, এই ভিডিওটি তোমরা দেখে নাও। যে ডকুমেন্টসগুলি তোমাদের রেডি করতে হবে, সেই ডকুমেন্টসগুলি তোমরা রেডি করে নাও এবং অ্যাপ্লিকেশন করবার জন্য কি কি দরকার সেগুলি তোমরা দেখে নাও। তো চলো আজকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন যে প্রসেস, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে ডিপ্লোমা ইন ফার্মেসি 2020 যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের জন্য, তো সেটি তোমাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে বলবো, যারা একদম নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো টেকনোপিডিয়া লাইভ বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনফরমেশন, স্কলারশিপ আপডেট এবং জবস আপডেট পেতে। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত হতে চাইছো, তো তাদের জন্য বলবো, দেখো এই চ্যানেলে কিন্তু জিএনএম এএনএম রিলেটেড, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স, বিএসসি নার্সিং, এই সমস্ত ধরনের মেডিকেল রিলেটেড কোর্সের ইনফরমেশন, জবস আপডেট এবং তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যে স্কলারশিপ আপডেটও তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো দেখো, প্রথমেই তোমাদেরকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbhealth.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি ফর ইউর রেফারেন্স। এবং সেক্ষেত্রে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে দেখতে পাবে একটি নতুন পোর্টাল বা ট্যাব ইন্ট্রোডিউস করা হয়েছে, ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন। এই ট্যাবটিতে ক্লিক করলে তোমাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটি ইন্টারফেসে তোমাদেরকে নিয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু দেখো অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অপশন আর অ্যাভেলেবল অন ফ্রাইডে 28 আগস্ট। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা, এবং সেক্ষেত্রে দেখো আফটার ভেরিফিকেশন অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি সাবমিটেড অনলাইন আপ টু 16th of September। এক্ষেত্রে দেখো যে আফটার ভেরিফিকেশন তুমি কিন্তু এটি করতে পারবে এবং অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অপশনস আর অ্যাভেলেবল, অর্থাৎ তোমাকে 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং তুমি পেমেন্ট এবং ভেরিফিকেশন করে দেওয়ার পর তুমি কিন্তু 16ই সেপ্টেম্বর অবধি বাকি কাজগুলো তুমি করতে পারবে। সেক্ষেত্রে কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে তোমাদেরকে ফার্স্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটি রেজিস্ট্রেশনের জন্য একটি পেজ আসবে, যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার, ডেট অফ বার্থ এবং তার যে তোমার এখানে ডেট অফ বার্থ অর্থাৎ ইয়ার, মান্থ, ডেট যেটি প্রোভাইড করতে হবে, কাস্ট, কার কি ক্যাটাগরি রয়েছে এবং তুমি ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউডি কোটার মধ্যে পড়ছো কিনা, অ্যান্ড ওয়েদার রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স লাস্ট 10 years অর মোর। যদি তুমি না হও তাহলে ইয়েস আর নো, এই জায়গাগুলি তোমরা ফিল আপ করবে। তারপরে তোমরা এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। আমি জাস্ট এটি ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সাবমিট অপশনে ক্লিক করবার পর তোমাদের কাছে একটি ওটিপি চলে যাবে এবং তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেখানে তোমাদের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা টাইপ করার পর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে এবং এই সাবমিট অপশনে ক্লিক করার পর দেখো তোমাদেরকে পেমেন্ট ডিটেলস দেখিয়ে দেবে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, নেম এবং তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবে। তার সঙ্গে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি তোমাকে দেখাবে। এরপর তোমরা পেমেন্ট অপশনটিতে ক্লিক করে তোমাদের যে পেমেন্ট, সেই পেমেন্টটি তোমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা এই ইন্টারফেসে গিয়ে করে নিতে পারবে। তো যেহেতু দেখো এখানে একটা পেমেন্টের অপশন রয়েছে এবং সেটি 500 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্টটি আমি এখন করছি না। তোমাদেরকে যে প্রসেস, সেই প্রসেসটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো কার্ডের মাধ্যমে পেমেন্টটি করবার পর তোমাদের এখানে এরকম পেমেন্ট রিসিভড একটা অপশন শো করবে। তারপর তোমরা এই গো টু অ্যাপ্লিকেশনসে যাবে এবং এই গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি তোমরা দেখতে পাবে। আর সেখানে ঠিক কী কী ফিল্ড তোমাদের ফিল আপ করতে হবে সেটি এখন তোমাদের দেখাবো। আর গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের যদি কোনো লগ ইন পেজ দেখায়, শো করে, সেক্ষেত্রে দেখবে তোমাদের যে ইউজার আইডি, যেটি কিন্তু তোমাদের যে মোবাইলে যে মেসেজ এসছে সেখানে সেন্ড করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড, তোমাদের যে ডেট অফ বার্থ সেটি প্রোভাইড করে এখানে লগ ইনে ক্লিক করবে, তাহলে আর একবার নতুন করে লগ ইন হয়ে যাবে।
এবার এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি চলে আসবে। দেখো এই যে পুরো প্রসেসটা এটা তোমাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেটের ডিটেলস আমার কাছে নেই, তো সেই জন্য যেহেতু এখানে পেমেন্ট তোমাদেরকে আগে করতে হচ্ছে, তো সেই জন্য অ্যামাউন্টটাও অনেকটা বেশি। তো সেই জন্য অবশ্যই আমি এটা তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, কিন্তু এই প্রসেসটিতেও কিন্তু তোমাদের পুরো যে কনসেপ্ট সেটি ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন নেম, জেন্ডার যেটি কিন্তু অটোমেটিক সিলেক্টেড থাকবে যেহেতু তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছো, তোমার ফাদার্স অথবা হাজব্যান্ড নেম ব্লক লেটারে অবশ্যই দেবে, মাদার্স নেম এটাও ব্লক লেটার, মোবাইল নাম্বার এবং মেল আইডি অলরেডি তোমাদের প্রোভাইডেড সেটি দেওয়া থাকবে। এর পরবর্তী তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দেখো এখানে দুটো রয়েছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং যদি কারোর এই অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো সেম হয় সেক্ষেত্রে কিন্তু এই যে কোনো একটি তুমি লিখবে অ্যাড্রেস ফর কমিউনিকেশন দিয়ে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবে, তাহলেই দেখবে এই দুটো চলে আসবে এখানে। এবং তারপর তোমার ডেট অফ বার্থ অটোমেটিক সিলেক্টেড থাকছে, এবং এই যে দুটো কাস্ট, জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এগুলো তুমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছো, তো এগুলি নতুন করে আর ফিল আপ করতে হবে না। এরপর তোমাদের নেম অফ এক্সামিনেশন পাস এখানে তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তুমি এখানে একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের এইচএস এক্সামিনেশন সিলেক্ট করবে, কাউন্সিল যার যা বোর্ড সেটি সিলেক্ট করবে, রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য বোর্ড অর্থাৎ তোমাদের এইচএস এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে ফিল আপ করবে। এর পরবর্তী স্টেপ দেখো তোমাদের যেটা আসবে, সেক্ষেত্রে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠিক এইভাবে তোমরা তোমাদের যে ফিল্ডগুলো ফিল আপ করবে। দেখো এক্ষেত্রে কিন্তু সেম অ্যাড্রেস, তো এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করে দেবে। এর পরবর্তী দেখো ডেট অফ বার্থ এগুলি সব সিলেক্ট হয়ে রয়েছে এবং এই ড্রপ ডাউন মেনু থেকে তোমরা সিলেক্ট করে নেবে 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, নেম অফ দ্য বোর্ড, নেম অফ দ্য বোর্ড তোমাদের যেটা থাকছে তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমরা এখানে প্রোভাইড করে দেবে। এর পরবর্তী তোমাদের যে ব্যাপারগুলো আসবে যে ওখানে দুটো অপশন পার্সেন্টেজ আর মার্কস অবটেন, সেক্ষেত্রে তোমরা মার্কস অবটেনটে ক্লিক করবে। মার্কস অবটেনটে ক্লিক করার পর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর বায়োলজি, যদি কারুর এই ম্যাথামেটিক্স বা বায়োলজি যে কোনো একটি থাকে, মানে হয় ম্যাথামেটিক্স অথবা বায়োলজি, তো সেক্ষেত্রে তোমরা তার যে ফুল মার্কস 100-র মধ্যে অবশ্যই সেটি সিলেক্ট করে দেবে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা সেই 100-র মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছো সেটি তোমরা এখানে দিয়ে দেবে। এবং এই যে তিনটে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ অথবা বায়োলজির মার্কস তোমরা দেবে। এর পরবর্তী দেখো তোমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। এখানে প্রুফ ডেট অফ বার্থ তোমাদের এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা এই সমস্ত দেখে নাও এখানে ডকুমেন্টসগুলো কী কী তোমাদেরকে পিডিএফ করে রাখবে তোমরা আগে থেকেই প্রত্যেকটা ডকুমেন্টসকে। প্রুফ অফ ডেট অফ বার্থ এর জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে এবং অ্যাটাচ প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট যাদের জন্য এটা অ্যাপ্লিকেবল তারা এটা দেবে। যদি তুমি জেনারেল চুজ করে থাকো দেখবে এই যে দুটো ড্রপ ডাউন রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি তুমি চুজ না করে থাকো, যদি এটাকে নো করে থাকো, এই দুটো কিন্তু হাইপার লিঙ্ক থাকবে না, তুমি এই দুটোতে ক্লিক করতে পারবে না। তো এখানে তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করবার প্রয়োজন পড়ছে না। তার সঙ্গে সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যার প্রোফর্মা কিন্তু আমি আমার আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি কিভাবে কি না করবে, সমস্ত কিছু ওখানে ডিটেলস বলে দিয়েছি। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আগে সেটি দেখে নাও। তার সঙ্গে সঙ্গে মার্কশিট, এক্ষেত্রে কিন্তু তোমাদের এইচএস এর যে মার্কশিট সেটি দেবে। আই সার্টিফিকেট, যেটি আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মধ্যে কিন্তু আই সার্টিফিকেটটা আলাদা করে নিতে হবে আই স্পেশালিস্টের কাছ থেকে, সেই সার্টিফিকেটটা এখানে তোমরা অ্যাটাচ করবে। তার সঙ্গে সঙ্গে অ্যাটাচ প্রুফ অফ সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট যার প্রোফর্মাও তোমাদেরকে আগের দিন ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে ফটো আপলোডেড, দেখো এক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই বলে রাখি যে ফটো যেটা হতে হবে অবশ্যই কিন্তু এখানে ঠিক যেরকম ডেমোতে দেখানো হয়েছে দেখো একদম ফর্মাল ড্রেস পরে এবং ব্যাকগ্রাউন্ডও যেন একটা ফর্মাল ব্যাকগ্রাউন্ড হয় সেরকম ফটো তোমরা আপলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেন দুটো চোখ এবং তার সঙ্গে সঙ্গে দুটো কান এই দুটোই যেন দেখা যায় সেভাবে তোমরা ফটোটা আপলোড করবে। এবং অবশ্যই ফটোটা তোমাদেরকে জেপিইজে অথবা জেপিজে ফরম্যাটে হতে হবে, তার সাইজ হতে হবে 20 KB থেকে 30 KBর মধ্যে, এই সাইজটা তোমাদের মেনটেন করতে হবে, আদারওয়াইজ ফটোটা তোমরা আপলোড করতে পারবে না। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে তোমাদের যে সিগনেচার সেই সিগনেচারটি আপলোড করতে হবে, সেক্ষেত্রেও তোমাদের সাইজ 20 KB থেকে 30 KB এবং তোমাদের এটার ফরম্যাটও কিন্তু জেপিজে বা জেপিইজে হতে হবে। এইভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা সেই ফাইলটাকে তোমাদের ল্যাপটপ বা ফোন থেকে তোমরা ফাইন্ড করে নিতে পারবে। এরপর তোমাদের একটা ডিক্লারেশন থাকবে, এই ডিক্লারেশনটাতে তোমরা এখানে যে টিক মার্কটা রয়েছে এখানে টিক মার্কটা তোমরা করে দেবে। এরপর ডিক্লারেশনটা টিক করে তোমরা চাইলে ডিক্লারেশনটা পড়েও দেখতে পারো, এখানে সেভ অপশানে ক্লিক করবে।
এবার সেভ অপশনে ক্লিক করার পর তোমাকে এরকম একটা মেসেজ শো করবে ইউর অ্যাপ্লিকেশন আইডি এবং ডু ইউ ওয়ান্ট টু প্রিন্ট। তুমি যদি প্রিন্ট করতে চাও তাহলে এক্ষেত্রে ওকে ক্লিক করবে। এখানে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রিন্ট হয়ে যাবে। এছাড়াও যদি তুমি আলাদাভাবে হয়তো এখন করলে না, তো সেক্ষেত্রে তুমি পরে যদি প্রিন্ট আউট নিতে চাও, সেক্ষেত্রে দেখো তুমি এই ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন সেকশনে গিয়ে তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এই অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশনটিতে ক্লিক করবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে, তোমার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। তো আশা করছি যে অ্যাপ্লিকেশন প্রসেস, যে ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসিতে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মতামত কমেন্ট করে জানাও। এছাড়া কোনো কোয়ারি থাকলেও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।